আমি প্রথমবার যাচ্ছি এক জায়গায়, আর আমার সাথে এরকম বিশ্রী বিশ্রী ঘটনা ঘটেছে যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। তো কি হয়েছে আমার সাথে, কোথায় যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। দিনটি ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ছেলের আমার আবদার ওকে এভাবে সাজিয়ে দিতে হবে, ওর বাবার সাথে বাইকে করে যাবে একটু ঘুরতে। তো ও আসার পর ওকে রেডি করিয়ে দেবো, আমিও রেডি হব, তারপর বেরাবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, উঠে গেছি টোটোতে। এখন যাচ্ছি স্টেশনে, আমাদের ট্রেন আছে 4:20-তে, এখন বাজে 3:45। টোটোতে করে যেতে যেতে আমার সাথে ঘটে যায় একটা বিশ্রী ঘটনা। তো টোটোর মধ্যে বসে বসে আমি ভিডিও করছিলাম, আর টোটোটা এমন একটা ঝাঁকি মারলো যে ফোনটা আমার হাত থেকে নিচে পড়লো। একটুর জন্য সেটা রোডের উপরে পড়েনি। এখন চলে এসেছি স্টেশনে, আর এখানে এসে ঘটে আরো একটা বিশ্রী ঘটনা। তো এসে টিকিট কাটা হয়ে গেছে, 4:20-তে ট্রেন, এখন বেজে গেছে 4:15। গিয়েছিলাম আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। শাশুড়ি মা বারবার বলছে এই দিক থেকে নাকি ট্রেন আসবে, আর আমি বারবার বলছিলাম যে না 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তারপর যখন দেখলো হ্যাঁ এটা বালুরঘাট থেকে নবদ্বীপ, তারপর এখন দেখো এই পার থেকে ওই পার যাচ্ছি আমরা, কারণ আমরা যাব গঙ্গারামপুরে। এখন চলে এসেছি আমরা এই পারে, আর এখানে এসে আমি একটা রিলস বানাচ্ছিলাম। রিলস বানাতে বানাতে কিন্তু আমাদের ট্রেনও চলে আসে, আর একটু সময় যদি লেট করতাম তাহলে কিন্তু এই ট্রেনটা আমরা মিস করে যেতাম। ভাগ্যিস ওই ট্রেনটা আগে এসেছিল, দেখতে পেয়েছে আমার শাশুড়ি মা যেটা নবদ্বীপ যাবে। এটা যদি একটু লেট করে আসতো তাহলেই আমরা এই ট্রেনটা মিস করতাম। উঠে পড়েছি আমরা ট্রেনে, আর দেখো সিট ফাঁকা আছে একদম। আমার ছেলে দেখো শুয়ে পড়েছে, এদিকে আমার শাশুড়ি মা আছে, এদিকে শাশুড়ি মায়ের বান্ধবী। দাদুটা গান করতে করতে আসছিলেন, তখন আমার ছেলে বলছে মাম্মা টাকা দাও আমি দেই। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি দেওয়ার আমার ছেলের হাত দিয়ে, কারণ এনাদের যে আশীর্বাদটা কিনা সেটা লাখ লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। মানুষের পেছনে তুমি লাখ লাখ টাকা খরচা করবে, দেখবে ও সামনে তোমার ভালো বলবে, পেছনে কিন্তু খারাপই চাইবে। কিন্তু এনারা যে আশীর্বাদ করে এটা মন থেকে। কথা বলতে বলতে চলেই আসলাম গঙ্গারামপুর স্টেশন। তো ট্রেন থেকে নেমে পড়েছি, এখন টোটোতে করে তারপরে যাব। আমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে, প্রথমবার পৌঁছে গেছি এখন মাসি বাড়ি। আমার 8 বছর হলো বিয়ে, এই প্রথমবার আসলাম মাসি বাড়ি। অনেক অনুষ্ঠানে আসতে বলে মাসি, বাট আসাই হয় না, আসবো আসবো করে আসাই হয় না। তো আজ ছিল মাসির নাতির জন্মদিন, মানে মেয়ের ছেলের জন্মদিন, ওই উপলক্ষে আমরা এসেছি, আবার আজকেই চলে যাব। আর এই হচ্ছে মাসির ঠাকুর ঘর। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাব যেখানে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে সেইখানে। তো চলে এসেছি এখন লজে, আর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর লাগছে। আর আমরা এসে দেখি কেউ আসেনি, ফাঁকা। তো এখন এখানে আমার শাশুড়ি মারা ছবি তুলছে, এদিকে আমার শাশুড়ি মা, তারপর আছে আমার মাসি শাশুড়ি, ওইটা আমার শাশুড়ি মায়ের বান্ধবী, আর ওই সাইডেরটা আমার ছোট মাসি শাশুড়ি। তো এখানে আমিও একটু ছবি তুলে নিচ্ছি। একদম এই সাইডে যে আছে ওইটা হচ্ছে আমার ননদিনী, মানে যে মাসি বাড়ি এসছি ওই মাসির মেজো মেয়ে, এই যে পিঙ্ক কালারের শাড়ি পরাটা। আর এখন এই যে মাসি সব মেয়ে নাতি নাতনিদেরকে নিয়ে ছবি তুলছে। এই যে মাসি, আর এদিকে এই যে মাঝখানে যে আছে বাচ্চা নিয়ে, ওই পুচকুটারই আজকে জন্মদিন, হোয়াইট কালারের যে ড্রেসটা পরে আছে, তো ওরই আজকে 1 বছরের জন্মদিন। এখন বাজে প্রায় 8:30, আর সব লোকজন কিন্তু এখনো আসেনি, আর কেক কাটিংও হয়নি। তো আমরা চলে এসেছি এখন খাবারের এখানে। আমরা কিন্তু প্রথম ব্যাচে খেয়ে বেরিয়ে গেছি, কারণ 9:20-তে ছিল আমাদের ট্রেন। লেট করলে আমরা ট্রেনটা মিস করে যাব, ওই জন্য আমরা তাড়াতাড়ি আগেই খেয়ে দিয়ে তারপর বেরিয়ে গেছিলাম। আর মেনুতে ছিল মাটন, ডাল, পনিরের একটা সবজি, মাছ, দই, মিষ্টি, চাটনি, আর ছিল আলুর চিপস। তো দেখো চলে এসেছি এখন স্টেশনের, মালা টালা খুলে দিয়েছি কারণ প্রচণ্ড অস্থির লাগছিল। তো দেখো চলে এসেছি এখন বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।